ডিয়ার অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদেরকে একটা মার্কেট প্লেসের সাথে পরিচয় করে দিব। আর এই মার্কেট প্লেসে শুধু আপনি একটা কাজ যদি জেনে থাকেন, তাহলে এই কাজটা করে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। এবং এই কাজটা করতে গেলে আপনাকে যে এত প্রফেশনাল ভাবে আসলে এত স্কিল আপনাকে অর্জন করতে হবে তেমন কিছু না। জাস্ট সিম্পল কিছু টিপস আপনাদেরকে শেয়ার করবো। এই টিপসগুলো আপনি যদি ফলো করেন, তাহলে এই টিপসের মাধ্যমে আপনার এই কাজগুলা করে ভালো একটা ইনকাম করতে পারবেন। সো এই টিপসটা আসলে কি, সেটা যদি আপনি জানতে চান বা শিখতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমি কমপ্লিটলি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিব। আর যারা আমার এই চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন বাজিয়ে রাখবেন। আর যারা অবশ্যই ফেসবুক আইডি থেকে দেখতেছেন, অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখবেন। তাহলে আমি আপনাদেরকে কম্পিউটারের সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে কিভাবে আসলে কাজটা শুরু করবেন। চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। সো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে প্রথমে যে দুইটা মার্কেট প্লেস সাইটের সাথে পরিচয় করে দিব, সেটা হলো প্রথমটা হলো ফাইবার। হ্যাঁ, ফাইবার সম্পর্কে আমরা সবাই জানি। সো ফাইবারে আসলে আপনারা যদি লোগো ডিজাইন লিখে সার্চ করেন, তাহলে দেখতে পারবেন এখানে কি পরিমাণ কাজ আছে। এবং ফাইবারের সাথে আমি আরেকটি সাইটের সাথে পরিচয় করে দিব। সো ফাইবারে আসলে আপনারা প্রথমে যারা অ্যাকাউন্ট করবেন, তারা আসলে প্রথমে ইংলিশ স্কিল টেস্ট দিতে হয়। তারপরে গিগ যেটা পাবলিশ করবেন, যেমন লোগো ডিজাইনের উপর যদি একটা গিগ রেডি করেন, তাহলে ওইটার উপর একটা এক্সাম দিতে হয়। তারপরে যদি দুইটা এক্সামে পাস করেন, তাহলে আপনার প্রোফাইল 100% হয়ে যাবে। তখন আপনি ফাইবারে গিগ পাবলিশ করতে পারবেন। সো এই জন্য আপনাকে আগে ফাইবারে অ্যাকাউন্ট করে স্কিল টেস্ট দিয়ে দিবেন। সো এখানে যদি আমি ফাইবারে গিয়ে আমি যদি এখানে সার্চ করি লোগো ডিজাইন, তাহলে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আমি লোগো ডিজাইন লিখে সার্চ করলাম। সো দেখতে পারবেন এখানে কী পরিমাণ কাজ আছে। সো এই লোগো ডিজাইনের কাজগুলো এই টেকনোলজির যুগে আপনারা গ্রাফিক্সের আপনারা কোয়েশ্চেন করতে পারেন যে লোগো ডিজাইনের কাজ করতে গেলে তো গ্রাফিক্সের কাজ শিখতে হবে, প্লাস ইলাস্ট্রেটর কাজ শিখতে হবে। না, বর্তমান এআই টেকনোলজির যুগে আসলে গ্রাফিক্স বা ইলাস্ট্রেটর এগুলা, ফটোশপ দিয়ে এগুলা মেক করতে গেলে আপনাকে প্রফেশনাল কাজ শিখে তারপরে অনেক সময় নিয়ে কাজ করতে হয়। তো অ্যাকচুয়ালি আসলে এআই টেকনোলজির যুগে আসলে এত সহজ হয়েছে, যেটা আপনি কয়েকটা ফ্রি সাইটের মাধ্যমে আপনি প্রফেশনালভাবে একটা লোগো ডিজাইন মেক করে নিতে পারবেন। সো ইন্টারনেটে সমস্যা করতেছিল, তো দেন যে এখন দেখেন আমি লোগো ডিজাইন লিখে সার্চ করলাম। এই যে লোগো ডিজাইনগুলো দেখতে পারছেন, এইগুলো কিন্তু আপনাদের হয়তো মনে হচ্ছে যে আসলে প্রফেশনাল। এই দেখেন, এই যে লোগো একটা ডিজাইন, এখানে সে 1000 প্লাস কাজ করে দিছে এবং 4.39 রেটিং এবং $15 সে কাজগুলো করে দিচ্ছে লোগো ডিজাইন। তারপরে এখানে দেখেন আরও আছে যে এই যে লোগো ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই যে ফ্রি সাইট দিয়ে আসলে খুব সহজে, মানে মাত্র 1 মিনিটের মধ্যে আপনার লোগো ডিজাইনগুলো মেক করতে পারবেন। এই যে লোগো ডিজাইনগুলো আছে, এগুলো তেমন কঠিন কিছু না। কিন্তু এখানে 137টা কাজ করে দিয়েছে সে $50 এবং 50 × 137 গুণ করেন, তাহলে দেখেন সে একটা লোগো ডিজাইনের মাধ্যমে সে কত টাকা ইনকাম করছে। সো এইরকম ডিজাইনগুলো কীভাবে করবেন। এখন সেকেন্ড যে ওয়েবসাইটটা হলো স্পাউট গিগ। এই সাইটটা আসলে নতুন, বাট নতুন বলতে এত নতুন না। এখানে প্রচুর ধরনের ইউজার আছে, প্রতিটা কান্ট্রির আছে, ওয়ার্ল্ড ওয়াইড, ইন্টারন্যাশনাল। এখানে কাজ দিলে কাজ পাওয়া যায়। সো এখানে আসলে মানে যদি যারা বিগিনিয়ার, তারা আসলে কাজ করতে পারেন বা অ্যাকাউন্ট করতে পারেন। সো ফাইবারে যেমন এখানে আপনি যে কাজগুলো আছে, এখানে ইংলিশ স্কিল টেস্ট দিতে হয়। তারপরে যে ধরনের গিগটা পাবলিশ করবেন, যেমন লোগো হোক, অথবা আপনার এসইও, অথবা ডিজিটাল মার্কেটিংয়ের উপর, অথবা থাম্বনেইলের উপর, যে কোনোটার উপর যদি আপনি গিগ পাবলিশ করতে হন, আগে 100% প্রোফাইল কমপ্লিট করতে হবে, তারপরে এক্সাম পাস করতে হবে, তারপর না হয় আপনি গিগ পাবলিশ করবেন, তারপরে অর্ডার পাইলে কাজ করবেন। কিন্তু এই যে সাইটটা আছে, এটাতেও তেমন কঠিন কিছু না, বাট এখানে কিছু রুল আছে, এত সহজ না। সবাই মনে করে তো অনলাইন সেক্টর আসলে একদম সহজ না। এখানে আপনাকে অ্যাকাউন্ট করার পরে আপনি এখানে মাইক্রো কিছু জব আছে, ওইগুলো কাজ করতে হবে। এগুলো কাজ করার পর আপনার প্রথমে যখন অ্যাকাউন্ট করবেন, আপনার প্রোফাইলটা থাকবে স্টার লেভেলে। তখন আপনি কিছু মাইক্রো জব কাজগুলো যদি করে থাকেন, তাহলে এখানে এক্সপার্ট লেভেলে আপনি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। অ্যাডভান্স লেভেলে যখন যাবেন, দেখেন এখানে যে ফাইন জব আছে, ফাইন জবে গিয়ে মাইক্রো জব সাইটগুলো কাজ যেগুলো আছে, ছোটো ছোটো কাজগুলো আর কি, এগুলো মাইক্রো জব কাজ বলা হয়। এগুলো করে নিলে আপনি স্টার থেকে অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। অ্যাডভান্স লেভেলে চলে গেলে তখন আপনি গিগ পাবলিশ করতে পারবেন, তার আগে না।
সো এখানে যদি আমি আপনাদেরকে লোগো ডিজাইন দেখি, এখানে কয় টাকা আছে, এখানে কয়টা গিগ আছে, দেন এই মার্কেট প্লেসটা আজ থেকে 2 বছর পর, আগামী ভবিষ্যতে ফিউচারে আর 2 বছর পর এই সাইটটা কিন্তু ফাইবারের সাথে কম্পিটিশনে চলে যাবে। এখন যদি আপনি এই সাইটে গিগ পাবলিশ করে রাখেন, আপনি কয়টা কাজ করে রিভিউ পেয়ে যান, তাহলে আপনার কাজটা, আপনার প্রোফাইলটা টপে থাকবে। তখন কিন্তু ফিউচারে যদি কম্পিটিশনে চলেও যায়, তাহলে কিন্তু আপনি আপনার গিগগুলো উপরে থাকবেন, আপনি অর্ডার বেশি পাবেন। দেখেন এই যে গিগগুলো পাবলিশ করছে, সেগুলো ফ্রিতে আসলে এআই মাধ্যমে আসলে খুব সহজে ফ্রি সাইটের মাধ্যমে সে এই গিগগুলো পাবলিশ করে। সে কিন্তু এখানে একজনের $10 প্রাইস দিছে, একটা বিজনেস কার্ড লোগো ডিজাইন করে দিবে। তারপরে এখানে দিছে একজনে $3, এখানে উপরে কি দেখলাম, এখানে এরকম আছে $3 $5 যে এখানে ছোটো ছোটো আসলে খুব সিম্পল আসলে কাজগুলো করে দিচ্ছে, বাট এগুলো আসলে অনেকে আসলে করে নেয়। সো এখন এখানে আপনারা এই যে অ্যাকাউন্ট করেন, এই যে অ্যাকাউন্ট করে আমি ভিডিও ডিসক্রিপশনে নিচে লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে আপনি অ্যাকাউন্ট করে কিছু কাজ করেন, এর মাঝে যে কাজগুলো এগুলো ভিজিটার কাজ থাকে বা বিভিন্ন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সাবস্ক্রাইব, এগুলো আসলে সবাই পারে, বলা লাগে না। এগুলো করে আপনি অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে আপনি গিগ প্রবেশ করতে পারবেন। সো যাই হোক, এখন আমি আপনাদেরকে যে লোগো ডিজাইনটা আসলে কীভাবে আসলে ফ্রিতে মেক করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। সো এখানে আসলে দেখেন যে লোগো ডিজাইন লিখে আপনি যদি গুগলে সার্চ করেন, তাহলে দেন যেটা পাবেন আপনারা, এখানে লোগো ডিজাইন লিখে আমি সার্চ করলাম, প্লাস এখানে আরও অ্যাড করি, আমি ফ্রি লিখে অ্যাড করলাম। তারপরে এখানে অনেক সাইট পাবেন আপনারা। তো আমি 2-1টা সাইট ওপেন করি, সব সাইট ওপেন করার দরকার নেই, আমি 2-3টা সাইট ওপেন করে আপনাদেরকে দেখাইতেছি কীভাবে আসলে। এখানে দেখেন এই লোগো ডিজাইন লেখা আছে, যেখানে এটা একটু প্রবলেম করতেছে, এই জন্য একটু লোডিং হচ্ছে। নেটওয়ার্কে বড় প্রবলেম করতেছে, একটু বৃষ্টি হচ্ছে তো তাই নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে। যে লোডিংটা হোক, একটু অপেক্ষা করেন, নেটওয়ার্ক কানেকশন আছে। ওকে, দেন নেটওয়ার্ক চলে আসছে, ওকে। সো এখানে আমি লোগো ডিজাইন ফ্রি করার পরে, এখানে সার্চ করার পরে এখানে দেখেন একটা সাইট প্রথম থেকে সাইট আমি প্রথমটা ওপেন করি, তারপরে সেকেন্ডটা ওপেন করি। আপনারা এরকম যতটা পারেন ওপেন করবেন। এখানে একটা দেখেন ক্যানভা একটা আছে, এখানে আমি একটা করি, ক্যানভা একটা আছে। ক্যানভার মাধ্যমে আপনারা আরও প্রফেশনালভাবে করতে পারবেন ফ্রিতে। ক্যানভা লোগো ডিজাইন লিখে ইউটিউবে যদি সার্চ করেন প্রচুর ভিডিও পাবেন, এখান থেকে আপনারা দেখে শিখে নিতে পারেন কাজটা। আসলে সব কাজের জন্য আসলে কোনো ট্রেনিং সেন্টারের প্রয়োজন হয় না, এগুলো আসলে আপনারা ইউটিউবে কাটাকাটি করলে, গুগলে কাটাকাটি করলে আসলে এই কাজগুলো শেখা যায় এবং শিখে আপনারা কাজ করতে পারেন। দেখেন আমি যে 3টা সাইট ওপেন করতেছি, এখানে আমি এখন আমার লোগো ডিজাইনটা বানাবো, আমার একটা ওয়েবসাইটের জন্য একটা লোগো ডিজাইন বানাবো। তো আমার ওয়েবসাইটের যে লোগোর যে নামটা দিব, এই নামটা এখানে আমি লিখে দিচ্ছি। সো এরকমই লোগো ডিজাইন হয়, যে একটা ক্লায়েন্ট আপনাকে একটা নাম দিয়ে দিবে, এই নামের উপর আপনার লোগো ডিজাইনটা একটু সুন্দর শান্ত করে আকর্ষণ করে একটা ইমোজি বা পিকচার জেনারেট করে এরকম আর কি দিতে হয়। সো এটাকেই লোগো ডিজাইন বলা হয়। তো আমি আমার ওয়েবসাইটের যে নামটা আছে ওই নাম দিয়ে আমি মেক করবো। তো এটা নিয়ে এখানে লিখে দিলাম এবং 3টা সাইটে আমি পেস্ট করব। 3টা সাইট থেকে আমি একটা চয়েস করে যেটা পারফেক্ট মনে হবে সেটা আমি নিয়ে নিব। তো এখানে পেস্ট করলাম। সো পেস্ট করার পর ক্রিয়েট লোগোতে ক্লিক করব, তাহলে মানে লোগোটা ক্রিয়েট হয়ে যাবে। এখানেও পেস্ট করে দিই আমি, পেস্ট করে এখানে তীর আইকন আছে ওইটাতে ক্লিক করলে এখানে লোগো মেক হওয়া শুরু হবে। দেখেন এখানে আমি অলরেডি করে দিচ্ছি। এখানে সাজেস্ট করেছে আমাকে কোন কিওয়ার্ড কি আমি দিব না কিওয়ার্ড দিব না, আমি যেটা আছে ওইটা দিয়ে দিব। দেখেন অলরেডি আমার নামের উপর অনেকগুলো লোগো চলে আইতেছে। সো ভিউয়ার্স, এখানে দেখেন আমার যে নামটা দিয়েছিলাম এই নামের উপর অনেকগুলো লোগো চলে এসেছে, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, যেহেতু আমি ফ্রিতে মেক করতেছি, তাদের যে সাইটের যে ব্র্যান্ড নেম আছে এই ব্র্যান্ড নেমটা কিন্তু তারা নিচে দিয়ে দিচ্ছে। সো আমি এই সাইট থেকে আসলে লোগো ডিজাইন মেক করবো না, আমি এটা থেকে মেক করবো। এখানে 3D প্রিন্ট আছে, একাডেমি, এখানে আপনি যে ক্যাটাগরি দিতে চান সেই ক্যাটাগরি দিয়ে দিবেন, তাহলে ওই ক্যাটাগরির উপর তারা আসলে ডিজাইন করে দিবে।
এখন আপনি কোনটা চাইতেছেন সেটা আপনি আর ক্লায়েন্ট যেটা বলবে আপনাকে সেই ক্লায়েন্টের অনুসারে ক্লায়েন্টের যেটা বলবে সেটা আসলে সিলেক্ট করবেন, তাহলে সেরকম হয়ে যাবে। সো আমি আমার নিজের জন্য বানাইতেছি, এই জন্য আমি আমার যেরকম ইচ্ছা সেরকম করে নিচ্ছি। সো স্কিপ করে নিলাম, এগুলো কোনো কিছু সিলেক্ট করলাম না। তো দেখা যাক এখন কীরকম ডিজাইন আসছে। এখানে আচ্ছা, এখানে হয়তো নামটা আমার ক্রিয়েট হচ্ছে না, এই জন্য আসলে এখানে সিম্পল তারা দিচ্ছে, এগুলা দিচ্ছে। এখানে আমি এডিট করে এই যে যেগুলো আছে এগুলো আমি এডিট করতে পারবো। এখানে টাচ করে যদি তাহলে এডিট অপশান আসবে, এখানে এডিট অপশানে আমি নামটা বসিয়ে দিলে এখানে লোগো ডিজাইনটা হয়ে যাবে। সো এই সাইড দিয়ে আমি আপাতত এখন করতেছি না। এখানে এই দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর আসছে। সো এখানে নাম দিচ্ছে, এখানে নামটা আমি এখন যদি এখানে টাচ করি তাহলে ওইটা এডিট অপশান আসবে। তাই এটাতে আমি করবো না, আমি ওইটাতে করবো। দেখেন আমার অলরেডি আমার নাম দিয়ে অনেকগুলো লোগো ডিজাইন চলে আইতেছে। এখন এখান থেকে আমি কোনটা নিব এখানে আমি চয়েস করি। এখানে কাস্টমাইজও করতে পারবেন আপনারা। এখানে যদি কাস্টমাইজে ক্লিক করেন তাহলে অনেক সুন্দর সুন্দর আপনার নিজের মতো করে আবার এটাকে আবার এডিট করতে পারবেন কাস্টমাইজ করে। এখানে খুব সহজে, এগুলো এমন তেমন কঠিন কিছু না। সো এখানে সাইন আপ চাইতেছে। সাইন আপ যদি ফেসবুক, গুগল, টুইটার যে কোনো মাধ্যমে এটা সাইন আপ করতে পারেন, বাট সাইন আপ ছাড়াও করা যায়। সো আমি সাইন আপে ক্লিক করলাম, দেখি সাইন আপ করবো না, বাট করে দিলাম। ওকে, দেন এখানে অলরেডি হয়ে গেছে, কয়েকটা পেয়ে গেলাম। তো আরও দেখেন লোড মোর লোগো যদি ক্লিক করেন এখানে মানে আপনি যত ক্লিক করবেন হাজার হাজার লোগো এখানে আসবে। এখন আপনি চয়েস করবেন কোনটা আপনার জন্য পারফেক্ট, সেটা চয়েস করবেন শুধু। সো আমি দেখি আর কয়েকটা দেখার পর কোনটা আমার জন্য বেটার হয় একটু চয়েস করে নেই। নিচের দিকে গেলে আরও পাবো, এখানে লোডিং হচ্ছে, দেখেন আরও আইতেছে। সো এখন আপনার ক্লায়েন্টে যে রিকোয়ারমেন্ট দিবে সেরকম আপনি করে দিবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে নিই, যেহেতু এই সাইটগুলো যখন আপনি একটা গিগ পাবলিশ করবেন, পাবলিশ করার পর একটা অর্ডার পাবেন, তখন আপনার প্রথম কাজটা খুবই সময় নিয়ে খুবই প্রফেশনালভাবে আসলে কাজটা করে দেওয়ার ট্রাই করবেন। সেক্ষেত্রে কী হবে, প্রথম কাজটা যদি সুন্দরভাবে করে দেন তাহলে ওই ক্লায়েন্ট আপনাকে 5 স্টার রিভিউ, ভালো একটা রিভিউ দিয়ে যাবে। পরবর্তীতে আপনি আরেকটা কাজ পাবেন। এরকম মানে প্রথম কয়েকটা কাজ আপনি খুবই সুন্দরভাবে করে দিবেন, তাহলে কিন্তু আপনাকে আপনার কাজ পাওয়ার কোনো চিন্তা করতে হবে না। মানে সবসময় আপনি কাজ পাবেন, কারণ আপনি যে প্রথম কয়েকটা কাজ সুন্দরভাবে করে দিবেন, সেখানে ক্লায়েন্ট স্যাটিসফাই হয়ে আপনাকে ভালো রিভিউ দিবে, সেই রিভিউ দেখে আপনি প্রচুর কাজ পাবেন। সো আমি এটাকে একটু কাস্টমাইজ করে নিলাম, কাস্টমাইজ করে নেই। এখানে কাস্টমাইজে ক্লিক করলাম, ক্লিক করার পর কালার টালার চেঞ্জ করা যাবে। দেখেন এখানে কিন্তু এই সাইটে কোনো লোগো নেই যে নিচের দিকে, আপনি এখানে কাস্টমাইজ করে সেভ করতে পারবেন। অথবা কাস্টমাইজ ছাড়া যদি আপনার হয়ে যায়, যেটা চয়েস হয়ে যায়, তাহলে আপনি ওইটা সেভ দিয়ে দিবেন। তো এখানে আমাকে কিছু লিখতে বলতেছে, আমি এখানে কি লিখবো না, আমার লেখার কোনো প্রয়োজন মনে করি না। যদি আপনাদের কোনো কিছু লেখা এড করতে হয় এখানে লিখতে পারেন, আর না হয় না লিখেই চলবে। সো আমি এইটা থেকে একটু কাস্টমাইজ না এটা করবো, এটা একটু করি। আচ্ছা যাই হোক, দেখেন আসলে ভিডিওটা একটু লং হতে পারে, বাট আপনাদের যারা বিগিনার তাদের খুবই কাজে লাগতে পারে। আসলে এই সিস্টেমে আসলে সবাই আসলে দেখায় না। সো দেখেন আমার এইটা আমি চয়েস করলাম। এখানে উপরে নিচে অনেকগুলো এডিট করতে পারবো। সো লোডিং হচ্ছে, দেখেন এটা মোবাইলও ভার্সনে কীভাবে দেখাবে, ল্যাপটপ ভার্সনে কীভাবে দেখাবে, এগুলো এখানে দেখাইতেছে। লেফট হ্যান্ড সাইডে আবার এখানে আমাকে আরও কিছু সাজেস্ট করতেছে। সো আমি যে এগুলো আমার করার দরকার, এখানে সাইন আপ বলতেছে সাইন আপ করার জন্য। সো আমি সাইন আপ না করে এখানে লেআউট আছে, এই লেআউটে গেলে আপনাকে এটা এডিট করতে পারবেন। সো আমি লেআউটে ক্লিক করলাম, লেআউটে ক্লিক করার পরে দেখেন এটা এডিট করার মতো অপশান চলে আইতেছে। এখানে সাইজ আছে, সাইজটা একটু বড় করে নিতে পারবো, ছোটো করে নিতে পারবো আপনার সাইজ। তারপরে এখানে ফন্ট আছে, আপনার ফন্ট আছে এখানে, ফন্ট আমি একটু বেশি বড় করে নিছি, একটু ছোটো করে নিই বেশি, এটাই পারফেক্ট হয়ে গেছে। তারপরে এখানে এডিট করে আপনি এখানে যদি সেকেন্ড লাইন 3 লাইন আরও কিছু এড করতে চান, আরও কিছু ওয়ার্ড যদি এড করতে চান তাহলে এড করতে পারবেন, আমার এড করার প্রয়োজন নেই। সো এখানে ABC যেটা দেখতেছেন এখানে ক্লিক করলে এখানে মানে ওয়ার্ডগুলা ছোটো বড়ো হবে এটাই। তারপরে এটা আপনাকে দেখতে পারবেন। সো এগুলো আমি দেখেন কীভাবে করতেছি।
সো এখন আমি কোনটা রাখবো দেখি, এইটাই থাক। এখন আমি কালারটাকে চেঞ্জ করি, কালারে ক্লিক করলাম, কোন কালারটা পারফেক্ট হবে না, এটা তো পারফেক্ট হচ্ছে না। সবুজটাই থাক, সবুজটাই বসতেছে না, এটা তো হবে না। সবুজটা আমার সাইটের যে থিমসের সাথে আসলে মিল রেখে আমি এটা করে নিলাম। তারপর ডাউনলোডে ক্লিক করে দিলাম, এটা ডাউনলোড হয়ে যাবে। এখন দেখেন এখানে তারা আমাকে দেখাইতেছে কীভাবে আমার এটা হবে, আপনারা এরকম দেখতে পারবেন। সো এখানে একটা ডাউনলোড হয়ে আগে আমি আপনাদের আরেকটা বিষয় দেখিয়ে দিই। এখানে যদি আপনি ব্র্যান্ড কিট হিসাবে আপনি এখানে করতে চান তাহলে সেটা করতে পারবেন। সেটার জন্য আপনাকে সাবস্ক্রিপশন করতে হবে। যদি আপনি মনে করেন প্রচুর কাজ যদি পান আপনার লোগো ডিজাইনের উপর, তাহলে এখানে সাবস্ক্রিপশন কিনে নেবেন। কিনে নিলে কী হবে, আসলে প্রফেশনাল যেগুলো ওইগুলো আপনি মেক করতে পারবেন না। ফ্রিতে আসলে প্রফেশনাল যতটুকু সিম্পলের মাঝে করা যায়, বাট যদি আপনি সাবস্ক্রিপশন কিনেন, ইয়ারলি সাবস্ক্রিপশন, এখানে দেখেন ব্র্যান্ড কিট যেটা আছে এটা $96, $129 আছে। তারপরে বেসিক যেটা এটা $20 আছে। এখানে প্রিমিয়াম যেটা এটা $65 আছে। এগুলো কিনলে কী হবে, আপনি হাজার হাজার লোক এখানে মেক করতে পারবেন এবং খুবই প্রফেশনাল মানের লোগো ডিজাইন করতে পারবেন। সেটা আসলে যেটা ইলাস্ট্রেটর দিয়ে করা পসিবল না, ইলাস্ট্রেটর দিয়ে প্রচুর সময় লাগবে, কিন্তু এখানে খুব সহজে আপনি করে নিতে পারবেন। তো যদি আপনি প্রচুর কাজ পেয়ে থাকেন লোগো ডিজাইনের উপর, তাহলে সাবস্ক্রিপশন কিনবেন, না হয় আপনি ফ্রিতে আসলে করবেন। যদি 10-15টা কাজ পান বা মাসে 2-1টা কাজ পান, তাহলে এটার জন্য সাবস্ক্রিপশন কেনার কোনো প্রয়োজন নেই। সো এখানে এখন আমি এটা একটু সিলেক্ট করি, আমাকে আরও সাজেস্ট করতেছে, একটি ডিজাইন করে নিলাম। যেহেতু এখানে ইটা বলে দিচ্ছে আমাকে এরকম সুন্দর হচ্ছে, এটার উপর টাচ করি। টাচ করার পরে এখানে একটু ওয়ার্ডটা একটু চেঞ্জ করে নেই। হ্যাঁ, এটা চেঞ্জ করে নিলাম, এটাই থাক। এখন আমি এটা ক্রপ করে নিলাম, এটা আমার জন্য পারফেক্ট হয়ে গেছে। আমি ক্রপ করে এরকম লোগো ডিজাইনটা হয়ে গেছে। এখন এটা আমি সেভ দিয়ে দিব। যে আবার এগেন আমি এটা ক্রপ করি। দেন তাদের কোনো সাইটে কোনো লোগো টোগো নেই, এখানে এটা বোঝা যাচ্ছে যে আমি হয়তো ইলাস্ট্রেটর অথবা ফটোশপ দিয়ে আমি মেক করছি, এরকম হয়ে গেছে। সো এটা আমি সেভ দিয়ে দিচ্ছি। এখন আমার ওয়েবসাইটে ব্যবহার করবো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, কেউ আসলে ফ্রিতে খুব সহজে লোগো ডিজাইন করে আসলে প্রচুর ডলার ইনকাম করতে পারবেন। আর এটার উপর ডিমান্ড অনেক বেশি ফিউচারে থাকবে, কারণ একজন ওয়েব ডেভেলপার তার লোগো ডিজাইন প্রয়োজন, একটা শপের জন্য তার একটা লোগোর দরকার, এটা কিন্তু আজীবন থাকবে। এই জন্য কিছু কিছু কাজ আছে সেটা ফ্লাইং সেক্টরে আসলে কয়েকদিন থাকে তারপরে চলে যায়, কিন্তু কিছু কাজ আছে যেগুলো আজীবন চলবে। যেমন লোগো ডিজাইন, এটা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটিং, এসইও, এগুলো প্রায় এগুলো আসলে সারাজীবনই থাকবে। এই জন্য এগুলোর উপর আপনার স্কিল ডেভেলপ করেন, এগুলোর উপর কাজ শিখেন, তাহলে আপনাদের জন্য পিছনে ফিরে থাকাতে হবে না। আসার সময় চেষ্টা করবেন যে নতুন নতুন যে আপডেটগুলো আসছে, আপডেটের সাথে আপনি নিজেকে আপনার কাজটাকে আপডেট করার চেষ্টা করবেন, তাহলে আর পিছিয়ে পড়বেন না। সো আশা করি বুঝতে পারছেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। আর যারা আমার ফেসবুক আইডি থেকে দেখতেছেন তারা অবশ্যই এইটা ফলো দিয়ে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তাহলে আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।